আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতু ওয়া মাগফিরাতুহু। আজকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার গ্রামে আসলাম। দেখি কি অবস্থা। আইসা দেখি খুব সুন্দর নতুন নতুন কিছু দেখলাম। এক সপ্তাহ পূর্বে দিয়েছিলাম এখানে মুরগির বীজটা নিয়ে একটু আলোচনা বিষয় নিয়ে। এখানে রাস্তাঘাটে দুর্গন্ধ পোলাপাইনদের খুব অসুবিধা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করছিলাম, অনেক কিছু জানিয়েছিলাম। আজকে দেখতেছি একটা সুন্দর বিষয় দেখতেছি। আমি দীর্ঘ প্রায় ২০-৩০ বছর যাবৎ যেটা দেখতেছি, মনে হয় ৫০০-র উপরে সার্ভাইয়ের মেজারমেন্ট দেখেছি। নিজেও যা অভিজ্ঞতা আছে তা বাতিল দিলাম। যাই হোক, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে ইউনুসাবাদ সড়ক, আর এটা হচ্ছে যে ইউনুসাবাদ নাসি অথবা লাহারসবিল বারবালে যাতায়াতের একটা সুগম পথ আছে, সুযোগ আছে। আর এদিক থেকে দাউনখালি যাওয়া যায়। যাই হোক, এই রাস্তাটার বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন, এই যেখানে ব্রিক দেওয়া হয়েছে, নতুন ব্রিক থেকে প্রায় ২০ ফিট এইদিকে, যেখানে সাইনবোর্ড আছে এদিকে জায়গা খালি আছে প্রায় ২০ ফিটের উঠতে। এটা সঠিক মাপের মধ্যে ২০ থেকে আপনার ২৫ হতে পারে। আর এদিকে এটা হচ্ছে নিউ ব্রিক সোলিং। সামনে হচ্ছে যে সামনে ১২০ ফুটের মাথায় আছে আনোয়ারুল কোরআন মহিলা হাফজ মাদ্রাসা। তারপরে তার পাশাপাশি আছে ওমর বিন খাত্তাব জামে মসজিদ নতুন। আমরা দেখতেছিলাম, অবশ্যই ছিল যে তখন টিন সেট, এখন পাকা করা হয়েছে নতুনভাবে। আর এখানে সড়ক বিষয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমার বিচারে হচ্ছে যে মিনিমাম ১০ ফুট মিডল পয়েন্ট থেকে লেফট সাইডে নেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ব পশ্চিম যদি নির্ধারণ করা হয় পশ্চিম দিকে পার হয়েছে। এইটাও হচ্ছে যে মাস্টার সোহেল সাহেবের ওদের পরিবার অথবা ওর সরকারি প্রশাসনিক কারণে হয়। কারণ ওনাদের ফ্যামিলির উপরে ওনার উপরে কথা বলার কেউ থাকে না, কেউ সাহস পায় না। কারণ উনি হচ্ছে চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মরহুম আফতার কামাল হুজুরের ছেলে। আবার হচ্ছে যে সরকারি রাজস্ব শাখার কর্মকর্তা বা কর্মচারী যেটাই হোক, সরকারি শিক্ষক। এই দেখেন, রাস্তার দুপাশে হচ্ছে যে জোট জায়গা, সরকারি জোট জায়গা। ডান পাশে হচ্ছে যে এই যে সাইনবোর্ড আছে, এই পাশে হচ্ছে যে ওদের নিজস্ব জোট জায়গা, ওদের পারিবারিক বা ঘাং যেটা বলে জোট জায়গা। এটার বিচার কে করবে? এদের সাথে বিচার করে পেরে ওঠার মতো আশা করি জেলা প্রশাসক বলেন, পরিবেশ বলেন, সমাজ বলেন, চেয়ারম্যান বলেন, কারো সাহস নেই। বিষয়টা আপনারা দেখায় বিবেচনা করবেন আসলে সত্য কি। ঘটনাস্থলে দেখা, শীত দেখা, মাইভা স্যাটেলাইটে দেখা তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা আজকে আমি বলতেছি, সত্য হোক মিথ্যা হোক, ঘটনাস্থলে তারা জোড়ায় দেখবে, কিন্তু পরের দিন থেকে আমার সত্য হয়ে যাবে। কারণ আমার কারণে হয়তো আরও ২জন ব্যক্তি জানতে পারবে। এটা হচ্ছে যে এ রাস্তার অবস্থা। ধন্যবাদ সবাই, কিন্তু একটু শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। আসলে সত্য কোনটা? এমন হয়ে গেছে জোর যার মুল্লুক তার এমন অবস্থা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাই।